পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার অন্তর্গত লোহাই গ্রামের আশাকর্মী তনুশ্রী দাসের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তিনি মাধবডিহি সাব সেন্টারের অধীন লোহাই গ্রামের স্বাস্থ্য পরিষেবার দায়িত্বে ছিলেন। বাড়ি থেকে তনুশ্রী দাসের ঝুলন্ত দেহ উদ্ধার করার পর তড়িঘড়ি তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য দেহটি হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় সম্পূর্ণ পরিকল্পিত খুনের অভিযোগ চলছে তনুশ্রী দাসের পরিবার। তার বাবা ও মায়ের স্পষ্ট দাবি, তনুশ্রীকে খুন করার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য দেহটি ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরিবারের বক্তব্য অনুযায়ী তার উপর মানসিক অত্যাচার বা কোনো চক্রান্ত চলছিল। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে কোনো গভীর চক্রান্ত বা হত্যা রয়েছে কিনা তা ময়নাতদন্ত পরই জানা যাবে। আস্তে আস্তে করতে বলতে বাবা আমাকে সেই ঘরই করতে হবে, নাহলে তো অন্য ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য আমাকে কিছু করতে হবে। আপনারা কখন খবরটা পেয়েছিলেন যে এরকম ঘটনা ঘটেছে? খবরটা দিয়েছিল মেয়ে মাকে ফোন করছে, আমি তো বল চালাই। তখন মাকে ফোন করছে, মা বলে খেলছি না? বলছে হ্যাঁ আমি খেলছি। বলছে আমি এক্ষুনি বাড়ি যাব, 6টার সময় আগে বলে বাড়ি আসবে বলে আমাদের বাড়ি যায় বলে মনে করেছে। টাকা আর শেষ সুযোগটা দিব না। ফাঁসি হোক না তাতেও আমার অসুবিধা, সবাইকে ফাঁসি দিলেও আমার গায়ের জ্বালাটা মিটবে। ঠিক আছে, স্বজন হারানোর ব্যথা। আজকে দেখুন আশা দিদিমণিরা সবাই এখানে এসেছেন, যাকে যিনি ভালোবাসতেন এবং এমন একটা কর্মী ছিল যে সবাইকে নিয়ে চলতো। আজকে তার জন্য সবাই চোখের জল ফেলছে। আজকে এতগুলো লোক একভাবে আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।